গ্রামের গল্প পুরনো বটগাছের রহস্য। বাংলার এক শান্ত গ্রাম ছিল, নাম তার শালিকডাঙ্গা। চারদিকে সবুজ ধানক্ষেত, ছোট ছোট কাঁচা রাস্তা, আর গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল পুরনো বটগাছ। গ্রামের মানুষ বলতো বটগাছটা নাকি অনেক পুরনো, কেউ বলতো 100 বছরেরও বেশি, আর সেই গাছকে নিয়েছিল নানা গল্প। গ্রামের এক ছেলে ছিল, নাম রফিক। সে খুব কৌতূহলী। সবাই যখন বলতো সন্ধ্যার পর বটগাছের কাছে যেও না, ওখানে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়, তখন রফিকের মনে আরও কৌতূহল জাগত। একদিন বিকেলে রফিক ঠিক করল সে নিজেই গিয়ে দেখবে আসল রহস্যটা কি। সন্ধ্যা নামার একটু আগে সে বটগাছের কাছে গেল। চারদিকে তখন হালকা অন্ধকার, বাতাসে পাতার শব্দ, সারর সারর। হঠাৎ সে একটা শব্দ শুনতে পেল, টুপ টুপ। রফিক একটু ভয় পেল, কিন্তু সাহস করে সামনে এগোল। সে গাছটার চারপাশে ঘুরে দেখল। তারপর হঠাৎ সে দেখল একটা ছোট্ট মাটির কলস ঝুলছে ডালের সঙ্গে, আর কলস থেকে পানি পড়ছে মাটিতে। রফিক অবাক হয়ে গেল। ঠিক তখন পাশের ঝোপ থেকে বেরোল গ্রামের এক বুড়ো মানুষ, আব্দুল কাকা। কাকা হেসে বললেন, ভয় পেয়েছিস নাকি? রফিক বলল, কাকা, এই কলস কেন? আব্দুল কাকা বললেন, এই গাছটা গ্রামের অনেক পুরনো বন্ধু। গরমে পাখিরা পানি পায় না, তাই আমি এখানে কলস ঝুলিয়ে দিই, যাতে পানি পড়ে ছোট গর্তে জমে থাকে, পাখিরা এসে পানি খেতে পারে। রফিক তখন বুঝল যে রহস্যকে সবাই ভয় পেত, সেটা আসলে পাখিদের জন্য ভালোবাসা। সেদিনের পর থেকে রফিকও প্রতিদিন একটু পানি এনে কলসে ভরে দিত। ধীরে ধীরে গ্রামের আরও ছেলেমেয়েরা এই কাজ শুরু করল, আর সেই পুরনো বটগাছটা শুধু রহস্যের গাছ না, হয়ে উঠল গ্রামের দয়ার প্রতীক। গল্পের শিক্ষা: ভয়ের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে ভালো কাজের গল্প।